আমরা প্রস্তুত এই বার্তায় কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। কি করতে যাচ্ছে তুরস্কের সেনারা? গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছাড়ছে ইসরায়েলের আগ্রাসী সামরিক বাহিনী। এবার কি তাহলে তুরস্কের নেতৃত্বে গাজায় গড়ে উঠবে আন্তর্জাতিক শান্তি বাহিনী, নাকি এটা আবার নতুন কোনো ষড়যন্ত্র যুক্তরাষ্ট্রের? কারণ গাজার নিরাপত্তা ও মানবিক সহায়তা সহজ করতে উপত্যকাটিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু হঠাৎ করেই কেন এমন সিদ্ধান্ত? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে 10 অক্টোবর থেকে যুদ্ধবিরতিতে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু টানা 2 বছর ধরে গাজায় ইসরায়েলের নির্মম আগ্রাসনে মাথা গোজাবার সম্বলটুকুও নেই ফিলিস্তিনিদের। এমন বাস্তবতায় উপত্যকাটিতে নিরাপত্তা বাস্তবায়ন এবং মানবিক সহায়তা জোরদার করতে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সিএমসিসি নামে একটি টাস্ক ফোর্স গঠন করবে, যাতে থাকবে যুক্তরাষ্ট্রের 200 জন সেনা। এছাড়াও মিশর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর সদস্যরাও এই টাস্ক ফোর্সের অংশ হবে বলে জানা গেছে। আর সংঘর্ষ এড়াতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথেও সমন্বয় করবে যৌথ এই ফোর্স। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গাজায় সেনা মোতায়েন প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, গাজায় শান্তি চুক্তি পর্যবেক্ষণের জন্য মার্কিন সেনাদের দায়িত্ব দেওয়া হবে। তারা স্থলভাগে অন্যান্য আন্তর্জাতিক বাহিনীর সাথে কাজ করবে। কিন্তু গাজায় শান্তি ফিরিয়ে আনতে কি এবার নেতৃত্ব দেবে তুরস্ক? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের নেতৃত্বাধীন তুরস্ক জানিয়েছে, গাজা টাস্ক ফোর্সের অংশ হিসেবে তুরস্কের সশস্ত্র বাহিনী যে কোনো মিশন গ্রহণ করতে প্রস্তুত। এ প্রসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আর্কতুক বলেছেন, তুর্কি সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং ন্যায্য অবস্থান সকলের কাছেই প্রশংসিত। যে কোনো মিশনের জন্য প্রস্তুত আমাদের বাহিনী। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। তবে গাজা উপত্যকায় ঠিক কবে থেকে মোতায়েন হবে এই যৌথ সামরিক বাহিনী, সে প্রসঙ্গে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। ধারণা করা হচ্ছে 13 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সফরের পরপরই সেনা মোতায়েনের ঘোষণা আসতে পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।